আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ছোট্ট একটা দোয়া বলবো, যে দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে এবং আপনার ওই দিনের ভিতরে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবে। আপনার কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। তাই সেটা আপনার জিন হোক, অনেক সময় খারাপ জিন আপনার ক্ষতি করার চেষ্টা করে, তো এই খারাপ জিনও আপনাকে ক্ষতি করতে পারবে না। কোনো মানুষ যদি আপনাকে জাদুটোনা করতে চায়, যদি আপনি সকাল সন্ধ্যা এই দোয়াটা যদি পড়তে পারেন, সকালে যদি পড়তে পারেন, মাগরিবের আগ পর্যন্ত কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। সমস্ত কিছু থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবে। মাগরিবের পরেও যদি 3 বার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে। আল্লাহর আসলে কি জানেন, আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি যখন আল্লাহর দিনকে মহাব্বত করতে চেষ্টা করবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ কি বলেছে জানেন? বান্দা, তুমি যদি আমার দিকে 1 বিঘত আগিয়ে আসো, আমি আল্লাহ তোমার দিকে 1 হাত আগিয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, বান্দা তুমি যদি আমার দিকে 1 হাত আগিয়ে আসো, আমি মাওলা আমি 2 হাত এগিয়ে চলে যাই তোমার দিকে। আল্লাহ বলেছে, বান্দা তুমি যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইতে দৌড়াইতে চলে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের 100 ভাগের দয়ার ভিতরে 1 ভাগ দয়া মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। আর এই 1 ভাগ দয়ার জন্য কত মানুষ প্রেমের জন্য মারা যায়। মা তার সন্তানকে কেমন ভালোবাসে, মা তার সন্তানকে ছাড়া থাকতে পারে না, সন্তান পিতামাতাকে ছাড়া থাকতে পারে না, এবং কত প্রেমিকা মারা যাচ্ছে মহব্বতে, ভালোবাসায়। কি ভালোবাসা চিন্তা করেন। আল্লাহ পাকের কাছে এখনও 99 ভাগ দয়া আসে। এই যে পিতা মাতার যত দয়া, সমস্ত মানুষের যত দয়ার কোটি কোটি গুণ দয়া বেশি আমার আল্লাহর, কোটি কোটি গুণ দয়া বেশি। যাই হোক, আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি ইসলামিক একটা কাহিনী আমি আপনাদেরকে শোনাইতে চাই। খুব মনোযোগ সহকারে শুনবেন। হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী, উম্মাহাতুল মুমিনিনদের একজন। তার আসল নাম হচ্ছে রামলা। তার পিতা হচ্ছেন হজরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মাতা হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর ফুফু সাফিয়া বিনতে আবুল আস। হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম সারির মুসলমান। ইসলামের প্রাথমিক যুগে কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যারা হাবশায় হিজরত করেছিলেন, হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরই একজন। তখন তার সঙ্গী ছিল তার প্রথম স্বামী উম্মুল মুমিনিন হজরত জাইনাব বিনতে জাহাশের ভাই উবাইদুল্লাহ। তিনি মুসলমান ছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে হাবশায় থাকা অবস্থায় সে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়। ফলে তার সাথে হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ বিচ্ছেদ ঘটে। হাবশা তৎকালীন বাদশাহ, যিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হজরত উম্মে হাবিবাকে বিবাহের প্রস্তাব দেন। তিনি প্রস্তাবে রাজি হন এবং বাদশাহ সেখানে হিজরতকারী মুহাজির সাহাবীদেরকে বিবাহ অনুষ্ঠানে উপস্থিত রেখে বিবাহের এবং ওলিমার অনুষ্ঠান পরিচালনা করেন। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর 7ম হিজরিতে তিনি মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে পৌঁছেন। হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত আমলে 44 হিজরিতে ইন্তেকাল করেন। ফায়দা, হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের প্রতি কত আন্তরিক ছিলেন চিন্তা করেন। দিনের জন্য নিজের ঘর বাড়ি আপনজন সব কিছু ছেড়ে দিয়েছেন দিনের জন্য, দিনের স্বার্থে। আর আমরা কি করি? যেখানে দিন আসে আমরা সেখানে নাই।
চিন্তা করেন, দিনের জন্য তার নিজের স্বামী, নিজের ঘর বাড়ি সব কিছু ফেলে রেখে চলে এসেছেন, আর তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে যে পুরস্কার, তাও কল্পনাতীত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী করে দিয়েছেন এর পুরস্কার হিসেবে। সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম জানেন? যে মানুষটা, যে ব্যক্তিটা ইসলামের জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দেয়, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক তার প্রতিদান দিয়ে দেয়, দুনিয়াতেও দেয়, আখিরাতেও দেয়। বাস্তব কথা এটা। আপনি দিনের জন্য কাজ করবেন, আপনি সহি নিয়াতে, ইখলাসের নিয়াতে কাজ করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বন্ধু হয়ে যাবে। আল্লাহ আপনার সহযোগিতায় আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় প্রস্তুত থাকবেন। একটা ছোট্ট একটা করে কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অনেক ভালোবাসে, বিশ্বাস করেন, অনেক ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন অত বেশি কিছু আপনার আমার কাছ থেকে চায় না, শুধু এটুকু চায় আমার বান্দা আমাকে একটু মানুক, আমাকে বিশ্বাস করুক, আমাকে প্রশংসা করুক বেশি বেশি করে। আসলে আমরা মানুষ প্রশংসা করতে চাই না, আমরা সবসময় ওপরের দিকে তাকাই। কোন দিকে তাকাই? উপরের দিকে, যে আমি কেমন আছি, আমার উপরে কারা আছে, আমাকে ওই জায়গায় পৌঁছাইতে হবে। কিন্তু আমরা এটা ভাবি না যে আমাদের নিচে কারা আছে। আমার তো 2 হাত আছে, আমি সব কিছু করতে পারতেছি, আমার তো শরীরটাও সুস্থ আছে, আমি তো সব কিছু করতে পারতেছি, আমার 2টা চোখ আছে। অনেকে আছে যে তাদের চোখ নাই, দেখতে পায় না, কিচ্ছু না। আমার 2টা কান আছে, আমি কান দিয়ে সুন্দরভাবে শুনতে পারতেছি। অনেকে আছে যে তাদের কান নাই, আমি তো 3 বেলা 3 ওয়াক্ত খাইতে পারতেছি, অনেকে আছে 3 বেলা খাইতে পারতেছে না। অনেকে আছে ভাতের জন্য, আমি নিজে চোখে এমনও দেখেছি যে একটা পাগল কুকুর আর ওই পাগলটা একসাথে খানা খাচ্ছে। কুকুরকে যে তাড়াবে এরকম শক্তি তার নাই। কুকুর এক পাশ দেখাচ্ছে আর ও এক পাশ দেখাচ্ছে। আল্লাহ তো ইচ্ছা করলে আপনাকে আমাকে ঘাটটা ধরে ওইখানে রাখতে পারতো, রাখছে? রাখে নাই তো। কেন জানেন? আল্লাহ আপনাকে পছন্দ করে। আর এর শুকরিয়া বাদ দিয়ে আপনি শুধু ওপরের দিকে তাকান। হ্যাঁ, আমি হাত জোর করে বলবো, ওপরের দিকে কেউ তাকাবেন না, নিচের দিকে তাকাবেন। যদি আপনি জীবনে বড় হতে চান, যদি আপনি জীবনে কিছু করতে চান, নিচের দিকে তাকাবেন। আমি কেমন আছি, আমার নিচের লোক কেমন আছে, ও তো আমার থেকে অনেক দুঃখে আছে, আমি তো অনেক শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবেন, পারবেন না ইনশাল্লাহ? আল্লাহর নাম বেশি বেশি প্রশংসা করবেন। আল্লাহ পাক প্রশংসা অনেক ভালোবাসে। প্রশংসা কে না ভালোবাসে? আপনি চিন্তা করেন তো। এই যে আমি কথা বলতেছি, আপনারা যদি আমাকে বলেন যে হুজুর আপনার কথাগুলো না শুনতে অনেক সুন্দর লাগে, হুজুর আপনার কথাগুলো সত্যি অমায়িক লাগে, আমার ভালো লাগবে না? আমার খুশি লাগবে না? আমার কথা ভালো বলছে, আমি নাকি অনেক ভালো ভালো কথা বলি, লজ্জা পাইছি, ভালো লাগবে না? আমি যদি আপনাকে বলি যে আপনি দেখতে অনেক সুন্দর, আপনি খুবই স্মার্ট, আপনি খুবই হ্যান্ডসাম, আপনি খুবই পারফেক্ট বয় এবং পারফেক্ট গার্ল, আমি যদি আপনাকে বলি, আপনাকে কেমন লাগবে? খুশি লাগবে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে বেশি খুশি হয় যখন আপনি একবার আল্লাহ পাক, আল্লাহ বলে ডাকতেন, আল্লাহ তুমি আমাকে দাও। আল্লাহ খুশি হয়ে যায়, বিশ্বাস করেন। আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে সর্বোত্তম ইবাদত। চিন্তা করেছেন, দোয়াই যদি সর্বোত্তম ইবাদত থাকে, চেয়ে নেন, ইচ্ছা মতো চেয়ে নেন, আল্লাহর কাছে কোনো কিছুর কম নাই। যাই হোক, আমি যে দোয়ার কথাটা আমি বলেছিলাম, যে দোয়া পড়লে আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে এবং আপনার ওই দিনের ভিতরে কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না, এবং আপনি সন্ধ্যার সময় পড়লেও সারা রাতের ভিতরে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছু, আমি যা কিছু বলতেছি, আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। চলুন তাহলে এই দোয়াটা আমরা একটু শিখে আসি। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই ছোট্ট দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।